নমস্কার বন্ধুরা, বাংলা টিভিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ 7 ইনস্টল করা যায়। তো তার আগে আমি আপনাদের বলে দিই, যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো এই ভিডিওর নিচে ঠিক এমনটাই লাল রঙের সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি এবং আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হলে তার খবর আপনি দ্রুত এই উপরের নোটিফিকেশান এখানে খবরটি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এই হচ্ছে আমার ফটোশপ 7 সফটওয়্যারটি। তো আমি ক্লিক করছি এখানে এবং ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো ফাইল আছে। তো এখানে সেট আপ আছে, এই যে এমনটা ছবি আছে যেখানে এই সেট আপ। তো এর উপরে ক্লিক করবেন, ডবল ক্লিক, এবং তারপরে নেক্সট করবে এবং এই একটা ফাইল আসবে এরকমই। তো এটাকে ওকে করবে এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিতে পারবে, যে ল্যাঙ্গুয়েজ সেটা এখান থেকে চুজ করতে পারবে। তো আমি এখানে ইংলিশ রাখছি এবং তারপরে এটাকে নেক্সট করছি এবং এটাকে অ্যাকসেপ্ট করছি। এবং তারপর এখানে প্রথমেই আছে এটা যদি বিজনেসে ব্যবহার করতে চাও তো তাহলে উপরে এটাকে টিক দিতে হবে, এবং যদি ইন্ডিভিজুয়াল মানে নর্মালি যদি ব্যবহার করতে চাও তাহলে এটাকে টিক দিয়ে রাখবে। তো তাহলে এটাকে আমি এটাকেই টিক দিলাম। তো এরপর আমি এখানে ফার্স্ট নেম দিচ্ছি, তো নিচের যেটা নাম সেটা দেবে, লাস্ট নেম দেবে এবং কোম্পানি নেম। বন্ধু, নিজের নাম এবং নিজের কোম্পানি, অন্য কারোর নয়। এবং তারপর এখানে সিরিয়াল নাম্বারটা দিতে হবে। তো আমি আমার সিরিয়াল নাম্বারটা দিচ্ছি। এখানে গিয়ে এটাকে কপি করছি, রাইট ক্লিক করে কপি করলাম, এবং আপনি শর্টকাট Ctrl+C দিয়ে কপি করতে পারেন। এবং তারপর এখানে এসে এখানে ক্লিক করে রাইট ক্লিক করে এই পেস্ট করে দিচ্ছি। শর্টকাট হচ্ছে Ctrl+V চেপেও দিতে পারো। তো তারপর এটাকে নেক্সট করতে হবে এবং এমন একটা পেজ আসবে ছোট, এটাকে ইয়েস করতে হবে। এবং তারপরে এই উপরে দেখুন এখানে একটা অপশন আছে এবং নিচে একটা কাস্টম অপশন আছে। তো এটাকেই নর্মালি এই টাইপিক্যাল এটাকেই আমি টিক দিচ্ছি। এবং তারপর এখানে নিচে ব্রাউজার আছে, এখান থেকে ইনস্টলেশনটা সেট করে নিতে পারবে কোন ফোল্ডারে ইনস্টলটা হবে। তো আমি এটাই রেখে দিচ্ছি এবং তারপর আমি এই নেক্সট এখানে ক্লিক করছি। এবং এখানে যে অপশানগুলো আছে এগুলো হলো ফটোশপের যতগুলো অপশান আছে যেগুলো কাজ হবে সেগুলো অলরেডি ঠিক আছে। তো এখান থেকে বাঁচার জন্য তো আমি যে এগুলোই রাখছি এবং নেক্সট করছি, আবার একবার নেক্সট করছি এবং এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এখানে মোটামুটি আমার ইনস্টলটা প্রায় কমপ্লিটের কাছাকাছি। তো তারপরে এই যে বক্স আছে এটাকে অফ করে দেবেন, এটার প্রয়োজন নেই কো। তো তারপর এটাকে ফিনিশে ক্লিক করে দেবে এবং এখানে বলছে যে আপনার ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাকে ওকে করে দিচ্ছি এবং আমার ইনস্টলেশন কমপ্লিট। তো আমি এখানে দেখাচ্ছি, স্টার্ট মেনুতে গিয়ে এই যে অ্যাডোব ফটোশপ 7 ক্লিক করছি এবং এখানে প্রথমে এটাকে ওকে করবে এবং এখানে যে এই যে নাম অ্যান্ড কোম্পানি নেম যেগুলো দিয়েছিলেন সেগুলো এখানেই দেখতে পাবেন। এবং এখানে এসে এটাকে নো করেও দিতে পারো এবং আমি ইয়েস করছি, আমি দেখাচ্ছি, এটাকে ওকে করছি। এটা এখন কাজের জন্য পুরো তৈরি, সফটওয়্যারটা এখান থেকে কাজ করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফটোশপ 7টাকে ইনস্টল করা যায়। এটা খুবই সহজ। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।